গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ শরীরটা না খুব একটা ভালো নেই। প্রথমে তো ভাবছিলাম যে ভিডিওই করব না, তারপরে ভাবলাম যে সন্ধ্যাবেলায় কিছু কাজ তো আছেই, তো কাজগুলো যখন করতেই হবে তাহলে ভিডিওটা না করার কি আছে, তো সেই জন্য ভিডিওটা শুরু করলাম। তো কেন শরীর খারাপ সেটা তো বলবোই, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দুপুরবেলা তো আমি ঘুমাই না, ওই ভিডিও এডিট, ভিডিও পোস্ট এইসবেরই কাজ করি। তো ভিডিওটা পোস্ট করে দিয়ে তারপরে এদিকে দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে রিশানকে আগে দুধ খেতে দিয়ে দিলাম। আর তারপরে দুপুরের যে বাসনগুলো ছিল সেগুলো ভাবলাম যে আগে গুছিয়ে নিই। আর আজকে না দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, মানে রান্নাই করিনি, তো সেই জন্য এখন একটু রান্না করতে হবে। তো সেই জন্য ভেবেছি তড়কা আর রুটি করব। তবে আমি না একটা ভুল করে ফেলেছি, তড়কাটা ভেজাতে ভেজাতে না অনেকটা দেরি হয়ে গেছিল। আসলে তড়কা ভিজতে তো অনেক সময় লাগে, তো এখন দেখছি যে তড়কাটা কিছুই ভেজেনি। তো সেই জন্য আবার গরম জল করলাম, গরম জল করে এখন তড়কাটা ভিজিয়ে রাখছি, দেখি কি হয়, জানি না আদৌ ভিজবে কিনা। আর বাসনটা গুছিয়ে আমি ভেবেছিলাম পুজোটা দেব, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার শ্বশুরমশাই পুজো দিয়ে দিচ্ছেন, তো দেখে বেশ ভালো লাগলো। অন্যান্য সময় মানে কোনো অসুবিধা থাকলে বা আমি দিতে না পারলে, একান্ত খুব শরীর খারাপ লাগলে ওনাকে বলতে হয়, তাহলে দিয়ে দেয়। কিন্তু আজকে দেখলাম বলতে হয়নি, নিজে থেকেই পুজো দিয়ে দিল। তো এটা দেখে বেশ ভালো লাগলো, কারণ সংসারে যাদের জন্য করি তাদের থেকে এইটুখানি সহযোগিতাই হয়তো আমরা মেয়েরা আশা করি। তো যাই হোক, যেহেতু পুজো দিতে হবে না তাই ভাবলাম যে আটাটা মেখে রেখে দিই, ততক্ষণ কাজটা এগিয়ে যাবে। যতটা কাজ করে রাখবো ততই ভালো। আর তারপরে রিশানকে নিয়ে আবার একটু পড়তে বসতে হবে সন্ধ্যাবেলা, তো সেই জন্যই আটাটা মেখে রেখে দিলাম। তো এবার বলি যে কালকে আমার কি হয়েছিল। কালকে না শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিল, মানে যখন আমি ভিডিও এডিট করছিলাম পোস্ট করব বলে একদম লাস্ট মুহূর্তে, তখন থেকে দেখছি শরীরটা আস্তে আস্তে কেমন খারাপ লাগছে, মানে মনে হচ্ছিল হালকা হালকা যেন মাথাটা কেমন ঘুরছে। তখনও বুঝতে পারিনি, তারপরে ভিডিওটা ফাইনালি পোস্ট করে দেওয়ার পর দেখছি কি যে আমার মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, আমি বসতে পারছি না, তাকাতে পারছি না, মনে হচ্ছে আমার কেমন যেন সব কিছু ঘুরে যাচ্ছে। আর কাউকে ডাকতেও পারছি না, আর রিশানও ঘরে ছিল না, ও তো বাচ্চা মানুষ বারবার এই ঘর ওই ঘর করে, তো আমি জোরে ডাকতেও পারছি না। কোনো রকমের ওকে ডেকে আমি বললাম কি যে তুই আমার হাতটা ধর, মনে হচ্ছে যেন আমি পড়ে যাব। মানে শুয়ে আছি কিন্তু আমি, তারপরেও মনে হচ্ছে কি শুয়ে শুয়ে আমি যেন পড়ে যাব, এরকম অবস্থা হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে দেখলাম প্রচণ্ড পরিমাণে গা গুলিয়ে বমি হয়ে গেল। আর বমি হওয়ার পরে একটু মাথা ঘোরানোটা কমেছিল, তবে হয়ে যাচ্ছিল হালকা হালকা। তারপরে রিশান ওর বুবুকে ফোন করেছিল, ফোন করে বলল সব কিছু, তখন ও তাড়াতাড়ি করে চলে এসেছিল। এসে তারপরে আমার মাথায় তেল জল দিয়ে ভালো করে তারপরে গ্যাসের ওষুধ দিল। হয়তো আমার গ্যাসের থেকেই হয়েছিল, আসলে আমার একটু গ্যাসের প্রবলেম আছে, আর এই গ্যাসের প্রবলেম যখন বেড়ে যায় না তখন এরকম বাড়াবাড়ি হয়ে যায়। আগেও একবার এরকম হয়েছিল। আসলে কি বলতো, আমার না জল খাওয়া একটু কম হয়ে যায়, ওই কাজ করতে করতে না এক এক সময় ভুলেই যাই যে জল খেতে হবে, ওই কারণেই আর কি এরকম প্রবলেমটা হয়েছে। আর তার মধ্যে আমার না প্রচণ্ড পরিমাণে ঘুমের প্রয়োজন, ঘুম ঠিকঠাক মতো হয় না, তো ওই কারণে আর কি এরকম হয়। আর জানোই তো
আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের ঘুমটা খুব কম হয়ে যায় কাজের কারণে, তো সেই কারণে আমারও সেই অবস্থা হয়েছে। তো যাই হোক, মোটামুটি কালকের দিনটা তো গেছে কোনো রকমে। আর তার জন্য না শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক হয়ে গেছে। এখন শরীরটা এমনি ভালো আছে, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, ভালো লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর একটু কাজ করলেই মনে হচ্ছে কি হাঁপিয়ে যাচ্ছি। তো সেই জন্যই আর কি সকালবেলা সেরকম কিছু রান্না করিনি। আর তারপরে কালকে যেহেতু গণেশ পুজো ছিল, তো সেই জন্য আমার শ্বশুরমশাই প্রসাদ নিয়ে এসেছিল, ওনার বন্ধুর অফিসে পুজো ছিল, তো সেখানের থেকে খিচুড়ি তারপরে পোলাও এইসব কিছু নিয়ে এসেছিল। তো ওরা না ওগুলোই খেয়েছিল, তো রান্না একদমই পড়েছিল, কিছুই খাওয়া হয়নি। আমি একটুখানি রাত্রিবেলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম। তো সেগুলোই আর কি আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে। শুধু ভাত ছিল না, ভাতটা আমি করেছি, তরকারিগুলো ছিল। তো সেই জন্যই রাতে একটু রান্না করতে হবে। তবে কিনে আনলে হতো, কিন্তু কি বলতো, আমি ঘরে যে রান্না করব সেটা একটু তেল মশলা কম দিয়ে রান্না করতে পারবো, কিন্তু বাইরের রান্নার তো আর তেল মশলা কম দিয়ে রান্না হবে না। তো সেই জন্যই আর কি ঘরেই করে নেব। আর রনু না সকালবেলা বাজার নিয়ে এসেছিল, তো সেগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম, কারণ এটাকেই আমার এক সপ্তাহ চালাতে হবে। প্রত্যেক দিন না আমাদের পক্ষে বাজারে যাওয়া সম্ভব না, কারণ রনুর টাইম হয় না। আর প্রত্যেক দিন বাজার করলে না দেখবে খরচটাও কিন্তু একটু বেশি হয়। আর যদি তুমি পুরো সপ্তাহের বাজারটা বুঝে বুঝে একটু করে রাখতে পারো, যে এই দিন এই রান্নাটা করবে, এই দিন এই রান্নাটা করবে, এভাবে ভেবে যদি পুরো করে রাখতে পারো, তাহলে দেখবে খরচটাও কিন্তু অনেক কম লাগে। তো সেই জন্য আমি কিন্তু এইভাবেই বাজার করি, যে একদিন বাজার করে পুরো সপ্তাহটা সেভাবে চালানোর চেষ্টা করি বুঝে বুঝে। এতে সংসারের একটু খরচ বাঁচে, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষদের একটু তো বুঝে বুঝে চলতেই লাগে, কারণ আমরা তো আর যেমন খুশিভাবে চলতে পারি না। আমাদের অল্প আয়ে সব দিক ম্যানেজ করতে হয়, আর সব দিক যাতে ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারি, তার জন্য আমাদের এইভাবেই একটু একটু করে সংসারের খরচা বাঁচাতে হয়। আর এই সংসারের খরচা বাঁচানোর কাজটা কিন্তু আমরা গৃহিণীরাই বেশিরভাগ করে থাকি। তো ওইদিকে কালকের জন্য কিছু সবজি কেটে রেখে দিলাম, যা যা রান্না করব। আর তারপরে এদিকে চলে আসলাম রান্না করতে। তবে রুটিগুলো না একবারে বেলে নিয়েছি, এখন ঝপাঝপ করে ভেজে নেব। আর প্রত্যেক দিন তো তোমরা আমার অনেক রান্না দেখো, আমি কিভাবে রান্না করি। আজকে তোমরা দেখো আমার বরমশাই কিভাবে রান্না করে। তো আজকে হঠাৎ করে বলল যে আমি একটু তরকাটা রান্না করি। আসলে ওর একটু না মাঝে মাঝে এখন ইচ্ছে হয় যে একটু আর রান্নার এক্সপেরিমেন্ট করতে। মাঝে মাঝে কিছু রান্নাও নিজেও দেখে, কোথাও থেকে দেখে বলে যে এইভাবে একটু রান্না করব, তো করে, ভালোই হয়, খারাপ হয় না। তো আজকের জন্য বললো যে আমি একটু তরকাটা করব, কোনো দিনও করেনি, তা আমি বললাম ঠিক আছে করো। তো সেই জন্যই ও তরকাটা আজকে রান্না করছে, দেখা যাক কেমন হয়। আর তোমরাও দেখো যে কিভাবে করছে। যদিও আমি কিছু বলে দিচ্ছি মাপগুলো, ও জানে কি কি দিতে হয়, তবে মাপগুলো কতটা কি দিতে হয় সেটা একটু কনফিউজ হয়ে যায়, তো সেগুলোই আর কি একটু বলে দিচ্ছি। তো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে আদা রসুনটা গ্রেটারে গ্রেট করে দিয়েছে, কারণ আদা রসুন বাটা নেই আমার। তো সেটা দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা আর সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো ওইদিকে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিতে ভুলে গেছিলো, তো সেই জন্য আমি আবার ওটা দিয়ে দিলাম। আর এই মশলাটা ভালো করে কষে গেলে তারপরে তরকাটা দিয়ে দেবে। আর ওইদিকে কিন্তু আমার রুটি হয়ে গেছে। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে তরকাটা সিদ্ধ হবে কিনা, দেখছি যে বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, জানো তো। একটু সিটিটা বেশি দিয়েছি, প্রায় 5-6টার মতো সিটি দিয়েছি, তার জন্য দেখলাম ভালো সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা যদি কখনো ডাল ভেজাতে এরকম ভুলে যাও কোনো ডাল, তো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে, দেখবে বেশ সুন্দর ভিজেও যাবে আর
ভালো সিদ্ধও হয়ে যাবে। আমার আজকে এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। অন্যান্য ডাল আমি গরম জল দিয়ে ভিজাই, কিন্তু তরকার ডালটা একটু টাইম বেশি লাগে, তো ওটা মানে ভাবতে পারিনি যে গরম জল দিয়ে ভিজালে এরকম হবে। তো যাক, ভালোই হয়েছে। তো এই যে তরকাটা দিয়ে দিল, এবার এটাকে ভালো করে একটু ফুটতে দিলেই তরকাটা রেডি হয়ে যাবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলো রুটি করতে গিয়ে না হাঁপিয়ে গেছি, তাই একটু বসলাম। আর এই জলটা সকাল থেকেই খেয়ে যাচ্ছি, এটা এনার্জিস পাউডার দিয়ে করা জলটা, এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। তো ওটাই সকালে রান্না করে দিয়ে গেছিলো 1 বোতল, সেটা শেষ করেছি বিকালে, আবার বিকালে এখন করে দিল। তো এখন আবার এটা খাচ্ছি। এটা খেলে দেখছি কি বেশ সুন্দর এনার্জি পাচ্ছি, জানো তো। তো আমাদের তরকা একদম রেডি, আর তরকাটা খেতেও খুব ভালো হয়েছিল, জানো তো। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার পালা, আর খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।